মহাদেবের ভূমিকায় অংশ নিয়েছে নৃত্যশিল্পী জিতেন কৈবর্ত। কৈলাসে করে মন বড়ই চঞ্চল, তাই তো বাবা মনোরঞ্জনের জন্য মৃদঙ্গ সহকারে বাবা ভোলানাথ করিতেছেন নৃত্য। আজ বুঝি কৈলাস পর্বতে কিছু আনন্দোৎসবের আয়োজন করেছ তুমি? ভ্রান্ত ধারণায় মন পাততালা করো না পার্বতী। আজ আমার কৈলাসে করে মন বড়ই চঞ্চল, তাই তো দেবী মৃদঙ্গ সহকারে। কেন স্বামী, তাহলে বুঝি কৈলাস পর্বতে আজ কিছু অশুভ ইঙ্গিত দেখছো? না দেবী, তাও নয়। আজ বর্তধামে শ্রী নারায়ণ তার রাম অবতারে তার সহধর্মিনী লক্ষ্মী স্বরূপিণী দেবী সীতাকে আজ ওকালে নিতে চলেছে বনবাসে। একই বলছে প্রভু, নারায়ণ তো রাক্ষস কুলবিনাশের জন্য রাম অবতারে মর্তলোকে গমন করেছে। তাছাড়া মর্তধামে লক্ষ্মী ছাড়া নারায়ণ কিভাবে থাকবে প্রভু? তাই তো দেবী, সেই রামায়ণের অপূর্ব লীলা। চলো দেবী মোর সাথে মর্তধামে, আজ তুমি নয়ন ভরে করিবে দর্শন।
রামচন্দ্র বিমাতার অভিশাপে পিতৃসিদ্ধ পালনার্থে 14 বৎসরের জন্য বনবাসী গমন করেছিলেন। সঙ্গে ছিলেন সহধর্মিণী সীতা এবং অনুজ লক্ষণ। সেই বনবাস থেকে রাক্ষস রাজা রাবণ মা সীতাকে জোর করে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। প্রভু শ্রী রামচন্দ্র সাগর বন্ধন করে রাক্ষসকুল বিনাশ করে তার সহধর্মিণী দেবী সীতাকে লঙ্কার থেকে শোষণ মুক্তি করে ফিরে আনে অযোধ্যায়। বর্তমানে অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং রানী মা সীতা আনন্দে রয়েছেন প্রজাপতি সকলে। আজ মা সীতার সঙ্গে তার 3 সহোদরী বোন ভরত, লক্ষণ, শত্রুঘ্নের স্ত্রী তারা সকলেই অযোধ্যা রাজপ্রাসাদের দিকে আগমন করছে। আহা ঝাড়